নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব ডিম দিয়ে পনির মশলা রেসিপি। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আমার সাথে থাকো, পাশে থাকো। নতুন বন্ধুদেরও স্বাগত। নতুন যারা দেখতেছে তারা একটা সাবস্ক্রাইব অবশ্য করো। আমি ডিম নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি, কিছু আলু নিয়েছি, কিছু টমেটো নিয়েছি, ভালো মতন কাটে ধুয়ে পরিষ্কার নিছি। আর ডিম একটা বাটিতে ভেঙে আমি নিয়ে নিছি। 3টা ডিম নিছি, সেই 3টা ডিম একটা বাটিতে ভেঙে নিছি। ভেঙে দিয়ে দিলাম ওতে হলদি, লবণ আর জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর উপরতে 1 চামচ আমি দিয়ে দেবো সাদা তেল, যার কারণে অনেক সুন্দর পনিরটা সফট হবে আর খাতিও স্বাদ হবে। দিয়ে আমি চামচের সাহায্যে ভালো মতন ঘুলে রেখে দেবো। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে 10 মিনিট হয়ে গেছে, এখন আবার একটু চামচ দিয়ে আমি ঘুলে নিয়ে নিলাম। তারপর একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। সেই টিফিন কৌটোয় আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন টিফিন কৌটোয় ভালো মতন মাখিয়ে নিলাম তেল মাখিয়ে আমি সেই আমার ঘোলানো ডিম ছিল না, ঘুলে রাখছিলাম, সেই ডিমের ঘোল পুরো আমি একটা টিফিন কৌটোয় দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে নেব। ঢাকনাটা একটু ঢিলা, তাই আমি সুতলি দিয়ে বাইন্ধে একটা চুলোর উপরে কড়াই দিয়ে জল দিয়ে আমি সেই বাইন্ধে রাখা সেই টিফিন কৌটো দিয়ে আমি প্রায় 25 থেকে 30 মিনিট জাল করে নেব, যার কারণে আমার ডিমের পনির ভালো মতন হয়ে যাবে। তারপরে মশলা জন্য গোটা শুকনো লঙ্কা, রসুন আর গরম মশলা, সাথে আমি নেব 1 গোটা জিরে, দিয়ে ভালো মতো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মশলা পেস্ট হয়ে গেছে, এদিকে আমার ডিমেরও পনির হয়ে গেছে। এখন নিচে নামাইয়ে ঠান্ডা করে তোমাদের আমি দেখাবো। এই দেখো কী সুন্দর হয়েছে আমার ডিমের পনির। এখন একটু গরম রয়েছে, তাও তোমাদের আমি কাটে দেখাবো। তাই যে কাটা হয়ে গেছে, কাটে নিচে একটা থালায় নামাই নিছি। এখন এর পিস বানাই নেব। আমি ত্রিকোণ সাইজের পিস বানাই নিছি। তোমরা চাইলে বন্ধুরা তোমরা তোমাদের মনের মতন পিস বানাই নিতে পারো। আমি ত্রিকোণ সাইজের ডিমের পিস বানাই নিছি, কেন কি বাড়িতে আমরা 2 জনই, তাই আমরা ত্রিকোণ সাইজের পিস বানাই নিছি। তারপরে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে কিছুক্ষণ ভাজে আমি দিলাম বাইটে রাখা আমার মশলা। সেই মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজার পর দিয়ে দেবো আমি ওতে আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। খুবই টেস্টি লাগে ডিমের এই পনির, খুবই টেস্টি লাগে। আমার বাড়িতে ডিম বেশি ছিল না, তাই আমি 3টা ডিম দিয়ে করতেছি পনির। বন্ধুরা তোমরা চাইলে তোমরা 3টার জায়গায় বেশিও দিয়ে করতে পারো, অনেক সুন্দর টেস্ট হয়। বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। তারপরে আমি আলু ভালো মতন দিয়ে ভেজে দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে নিলাম। ঢাকার পরে এই যে আমার ভালো সুন্দর একটা সেন্টও আসছে আর দেখতে অনেক সুন্দর হচ্ছে। তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর হলদি পাউডার, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিলাম। ভাজার পরে আমি কাটতে রাখছিলাম না সেই ডিমের পনির, সেই পনিরের টুকরো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখো কী সুন্দর হয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগে, খাতে তো তার থেকেও বেশ সুন্দর লাগে, খুবই টেস্টি হয়। তারপরে আমি একটু ডিমের পনিরটা একটু ভাইজে দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এই দেখো আমার ডিমের পনিরের কালার দেখো সুন্দর হয়েছে, অনেক সুন্দর টেস্ট হয়েছে। এখন আমি নামাই নেব। এতে দেবো না কোনো গরম মশলা, কোনো কিছু, কেন কি আমি গরম মশলা আগের থেকেই পিষাই করে নিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই যে আমি নামাই নিছি, নামানো হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখাবো যে এর গ্রেভি কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে অতীত যদি কেউ আসে বাড়িতেই একবার বাড়িতে বানাবে, আর সে অতিথরা খাইয়ে তোমার অনেক তারিফ করবে। এই যে রেডি আমার ডিমের পনির মশলা, অনেক সুন্দর টেস্ট হয়। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপি।